রসুন ভর্তার জন্য এই দিয়ে দেওয়া হলো লঙ্কা, একটু গ্যাসের আস্তা বাড়িয়ে দিই, শুকনো লঙ্কা এগুলো একটু ভাজতে হবে কড়াইয়ে। তারপর কীভাবে করে সেটা আমি জানি না, মিষ্টি আমাকে বলে দেবে আর মিষ্টি করবে। দাও তেল দাও, অল্প করে দাও, অত দিয়ে লাভ নাই। এগুলো হয়েছে হয়েছে আমি কিপটা, কারণ তেলের দাম কঠিন, 200 টাকা কিলো তেলের দাম, প্রচণ্ড কিপটা হতে হবে। তো বলবো না, তেলের দাম শুনে তো মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য তো বলবো যে হয়েছে আর তেল দিতে হবে না। এই আমাদের আজকের ভাজা এবং তার সঙ্গে রসুন ভর্তা করা শুরু হলো। আর করছেন আমার বউ, আমার গিন্নি মিষ্টু। আর মিষ্টু, আমার গেঞ্জিটা পরে কেমন ফিল হচ্ছে? এখনই বলতে চাইলাম যে কমফোর্টেবল নাকি, তাতেই ভাল না। আর ঠিক আছে, বলতে দিব না। ঝালটা কি কম হবে মনে হচ্ছে না? ভাত বেশি হয়ে গেছে। কম হবে? কম মনে হচ্ছে। কম না, অনেক বেশি। দেখা যাক ঝালটা কীরকম হয়। আর ঝালটা কি, লঙ্কাটা কি ঝাল না দেখা যাক। এগুলো সব কানের কাছে ধরবে। আরে ধরুক না, ঝালে তো পছন্দ। সেদ্ধ ভাত না, তরকারি নাই, ঝাল এখন ভালোই লাগবে, বলে লাভ নাই। তাড়াতাড়ি মাখো তো, লোভ হচ্ছে দেখে রসুন ভর্তা, মুখের জল চলে আসলো। তাড়াতাড়ি মাখো। হাত যা জ্বলবে পরে। জ্বলবে, আমি একটু ফু দিয়ে দেবো তোমার হাতে, ভালোবাসার ফু। রসুন ভর্তা মাখা শুরু হয়ে গেল। হ্যাঁ, কি ভাতটা বাটতে হতো? ভাতও বাটতে হতো মিহি করে, যেমন আলু সেদ্ধর মাখা হয় না। হ্যাঁ, এটা বেশি টেস্ট করে। বেশি টেস্ট, এটাও টেস্ট হবে। একটু মাখো মাখো ভাতটা যদি হতো তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, মাখো মাখো, মানে ভাতটা একটু সরসরা হয়ে গেছে। সরসরা শুকনো ভাত হয়ে গেছে। প্রথমেই ভাতটা নিতে হতো যখন মার গালতে গালতে সঙ্গে সঙ্গে নিতে হতে হয়, তাহলে এটা ভালো হতো, তাহলে আঠা আঠা হতো। হলো এই তো আঠা। ঠিকই আছে, চলে যাবে। সাবান দিয়ে হাত ধো। জলে, কারণ এটা শুকনো লঙ্কা না, অ্যাকশনটা থাকে। হয়ে গেছে, তাড়াতাড়ি করো। আমরা খেতে বসবো, টাইম হয়ে আসছে। দেখাচ্ছি আমাদের থালাটা। এই দেখো, রসুন ভর্তা, আলু ভাজা, তেল, লবণ। মাও চলে আসছে, মায়ের হাতটা একটু ধুয়ে দিই, তারপর খেতে বসবো। এবং কেমন টেস্ট হয়েছে রসুন ভর্তার সেটাও জানাবো। হাতটা ধুয়ে, একটা নীল টিল কী ভরাইছে হাতে। চলো বসো বসো বসো, খিদে লাগিয়েছে, বসো 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 বসো, চলো 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 চলো। খাই রে, খিদে লাগিয়েছে, খাই নেই। টেস্ট করে বলি, এরম নিলাম। সেই লেভেলের, মারাত্মক হয়েছে, সেই হয়েছে। খাও, মানে মাছ ভর্তা খাচ্ছি এরকম লাগছে না, মাছ ভর্তার মতো। এত সুন্দর টেস্ট, মাছ ভর্তার মতো টেস্ট লাগছে রসুনের। এটা আপনারা ট্রাই করতে পারবেন বাড়িতে এবং জানাবেন আমাদের কেমন হয়েছে কমেন্টে এসে। খুব সুন্দর লাগছে। এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তাই না? খাওয়া দাওয়া করি, তারপর তো গল্প হচ্ছে সারাদিন। জানলা দিয়ে আপনাদের একটা জিনিস দেখাই, দেখতে পাবেন। এই দেখো, মা ওখানে বসে থাকে সারাদিন, এখানে বসে বসে মানুষ দেখে, রাস্তা দিয়ে মানুষ আসে, এই মানুষগুলো দেখে, বললেও শোনে না, না বললেও শোনে না। যে ওখানে যে বসেন না, মাটিতে বসেন না, শোনেই না। ওখানে মন টানে ওই জায়গায় যে বসে থাকে। যাও বসে থাকো, যাও ওই যে বসে থাকো, যাও। ওখানে মানুষ দেখতে পায়, মনটা ভালো লাগে, তাই ওখানে গিয়ে বসে। তাই আর কিছু বলি না, মাটিতে বসলেও কিছু বলি না। কিন্তু একটু মনে হয় যে মা হয়, একটু কেমন একটা খারাপ লাগে যে মাটিতে বসে থাকবে, মাটিতে কেন বসে থাকবে, ওখানে বসো। একটা খারাপ লাগে, ওই জন্য একটু বলি, বসে থাকো। এই জিনিসগুলো খারাপ লাগে। এখানে কুকুর
তারপর থেকে শুরু করে সব কিছুই থাকে এই জায়গায়, ষাঁড় গরু ছাগল ওখানে গিয়ে বসে থাকে। ওই জন্য একটু কিছু বকাঝকা করতাম মায়ের, কিন্তু শোনে না, ওখানেই মন টানে, ওখানেই বসে থাকে, তাই আর কিছু বলি না। যেখানে মন ভালো লাগবে সেখানেই থাকবে গিয়ে। মা ওখানে বসেই আছে ওইভাবে, দেখো ওইভাবে বসেই আছে। ওইভাবে বসে থাকলে কান্না খারাপ লাগে দেখতে, ওই জন্যই বলি মাটিতে বসেন না, শোনে না, কি বলবো। যাই হোক, একটা জিনিস আমি আপনাদের আরও দেখাচ্ছি। মিষ্টু এখানে রান্না করছে একটা তরকারি, বিশেষ তরকারি। সে কী তরকারি আমি একটু পর বলছি। এখানে তরকারি রান্না করছে মিষ্টু। কি তরকারি রান্না করছো? তুমি ভিডিওগুলো নাওনি? ও এটা এটা হচ্ছে আজকের ব্লগ, আর যেটা হচ্ছে ভিডিওগুলো নিয়েছি ওটা কালকের ব্লগের জন্য, ওই জন্য। হ্যাঁ, এখানে রান্না করছে মিষ্টু, বলে দিচ্ছি, শামুকের তরকারি। আর আজকের আমাদের কি তরকারি আজকে তো দেখেছেন আজকের ব্লগে। এই ব্লগটা, কালকের ব্লগটা আসবে, এটা শামুকের তরকারি ব্লগ, একটু স্পেশাল, একটু ভালোবাসা দেবেন ভিডিওটিতে। মানে এখন আমাদের রান্না হচ্ছে ওটা, কিছুক্ষণ পর আমরা খাওয়ারও রিভিউ দেবো, যে ভিডিওটা আসবে কালকে। আর আজকের ব্লগে আমরা আজকে বৃষ্টি হওয়ার পর আমরা শামুক বাছলাম, তারপর শামুকের রেসিপি এখন করছি, এটার ভিডিও শ্যুটও করছি, কালকে এটা আপলোড হবে। এটা তাড়াতাড়ি আসো। না, এটা আজকে না, এটা আজকের জন্য ব্লগ, যেটা ব্লগটা শ্যুট করা রয়েছে। আর এটা শামুকটা আজকে খাওয়ার কথা ছিল না, বৃষ্টি চলে গেছে, ওই জন্য ভাবলাম যে আজকেই রান্না করি, ওই জন্য ভিডিওটাও আজকে করে রাখছি। এই তো ফুটছে, এটা সেদ্ধর জন্য জল দিয়েছে। যাই হোক, এটা পুরোপুরি কালকে দেখতে হবে এই ব্লগটা। বাড়ি যাসো, বাড়ি যাসো, বাড়ি যাসো, বাড়ি যাসো, ওই যা কত বসে থাকবেন। আচ্ছা কও দেখি, মা মা এখন শরীর কেমন আছে? একটু ভালো আর কি করতেছে। এখন ভাত খাচ্ছেন কেমন? ভাত ভালো? খাওয়া দাওয়া নাই তো, খাওয়া দাওয়া নেই। খাওয়া দাওয়া নাই আজকে? আজকে যে হচ্ছে, ও তুমি তো হচ্ছে খাননি ওই তরকারিটা, রেসিপিটা, খালি তো আলু ভাজা ভাত খাইছেন। খাওয়ার কোনো কোনো খাওয়ার মন খাওয়ার রুচি নাই না? চেয়ারত বসো, চেয়ারত বসো, থাকো, শুনতে পাই, শুনতে পাইছো, বসো বসো, চেয়ারত বসো, চেয়ারত বসে থাকো, এই যে থেকে বসে মানুষ দেখো। রান্না হয়নি, আমার যে খিদে পাই গেল, কতক্ষণে হবে? গন্ধ ভালো হচ্ছে। এটা রেসিপিটা কালকে দেখতে পারবেন, বললামই। মা বসে বসে ওখানে বাইরের দৃশ্য দেখছে, ওখানে মাটিতে বসে থাকলে আমারই মনটা ভালো লাগে না, ওই জন্য বলি যে এখানে আসে বসে থাকো, যে এখানে আবার মায়ের মন থাকে না, চেয়ারে বসে থাকলে এরকম মাথা হালে দিবে, ভালো লাগে না। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের যে রসুন ভর্তাটা ছিল দারুণ হয়েছিল টেস্ট, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।